আসসালামু আলাইকুম। প্রবাসী 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। নোয়াখালীর রাকিব, শামীম কিংবা ঢাকার কেরানীগঞ্জের হাশেম সবাই দু-চোখে রঙিন স্বপ্ন নিয়ে বৈধ পথে পাড়ি জমিয়েছেন ইউরোপের দেশ ইতালিতে। সরকারের বেঁধে দেওয়া ক্যাটাগরিতে কাজের ভিসায় দেশটিতে প্রবেশ করলেও মালিকের সাথে দেখা নেই তাদের। কাজে যোগদানের স্বপ্ন এখন বিবর্ণ, বরং তা পরিণত হয়েছে বিষাদে। এদেশে ইটালিতে যেতে অনেক পয়সা ঋণ করে যেতে হয়। কেউ ব্যাংক লোন নেয়, কেউ ধার নেয়, মালিকের দেখা পাচ্ছে না, কেউ মালিকের সাথে সরাসরি কন্ট্রাক্ট বা যোগাযোগ করাই দিচ্ছে না, যার কারণে কর্মহীনতায় ভুগছে। মধ্যস্থতাকারী বা দালাল চক্র তাদের ইতালি এনে দিলেও শেষ পর্যন্ত মালিকের সঙ্গে দেখা না করিয়ে দেওয়ায় মূলত দেখা দিয়েছে এ জটিলতা। এতে বৈধ পথে ইতালি এলেও বাড়ছে বৈধতা হারানোর আশঙ্কা। তারা পাচ্ছে না কাজের অনুমতিও। এখানে ইতালিতে তারা গিয়েছিল স্পন্সর ভিসাতে, এবং কি স্পন্সর ভিসাতে গেলেও মালিক তাদের গ্রহণ করতে চাচ্ছে না এবং দালাল মালিকের কাছে নিতে চাচ্ছে না। কোনো জায়গায় কাজে গেলে বলছে ডকুমেন্টস দেওয়ার জন্য, মালিক খুঁজে না পাইলে এখানে বৈধ না, সে অবৈধ, সে কাজ করতে পারতেছে না এবং মালিক তাকে সৌজন্য দিলে সে কাজ করতে পারবে। বিগত সময়ে দালাল চক্রের অপকর্ম আর সঠিক সময়ে দেশে ফেরত না যাওয়ায় ইতালিতেও কৃষিকাজের ভিসা নিয়ে বৈধ প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে রাখা হয়েছিল কালা তালিকাভুক্ত করে। দীর্ঘ ৮ বছর সিজনাল ভিসা বা কৃষি ভিসার সুযোগ থেকে বাংলাদেশ বঞ্চিত ছিল। বর্তমানে দেশ থেকে কাজের ভিসা নিয়েও মালিকদের সাথে দেখা না করার কারণে এমন সুযোগ আবার হারাতে পারে বাংলাদেশ। ইতালি আসার আগে যে সমস্ত মধ্যস্থতাকারীরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে সুনিশ্চিত হন যে এখানে ইতালি যাওয়ার পর মালিকপক্ষের কাছে নিয়ে যাবে। বাংলাদেশে যেমন ডিসি অফিস থাকে ওইরকম অফিসগুলোতে ইতালিতে নিয়ে যাবে, যাতে বৈধভাবে কাগজপত্রগুলো পেতে পারেন। হাতের কাছে আছে বৈধতা রক্ষার সোনার হরিণ বা ডকুমেন্টস পাওয়ার সুযোগ। শুধুমাত্র সঠিক প্রক্রিয়া না মানায় বৈধ ভিসা নিয়ে ইতালি আসার পরও কাজ করতে পারছেন না তারা। গত বছরের মতো এবছরও সিজনাল ভিসা এবং নন সিজনাল ভিসা নিয়েও ইতালি আসবেন অনেক তরুণ। তবে সচেতনতা না থাকলেও তারাও হারাতে পারেন বৈধতা এবং হতে পারেন এমন পরিস্থিতির শিকার। বর্তমান বাংলাদেশে সরকারের ইতালিতে যে অনন্য শ্রমবাজার তৈরি হয়েছিল, সে শ্রমবাজার হতে পারে একটি হতাশার কারণ। এর মূলে রয়েছে শুধুমাত্র ইতালিতে আসার শ্রমিকদের অসচেতনতা, কিছু অসাধু ব্যক্তি, কিছু মধ্যস্থতাকারীর কারসাজি। প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ, নয়তো হেলায় হারাতে পারে অপার সম্ভাবনাময় এই সুযোগটিও। ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন প্রবাসী 24 চ্যানেল। আসসালামু আলাইকুম।